হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতেই আমরা সংশিয়ানকে দেখি যে এখনও নিয়ানের বাসার বাইরেই দাঁড়িয়েছিল অ্যান্ড সে ওই ব্রেসলেটটিকে দেখে নিয়ানের বলা কথাই ভাবছিল যে সে কখনোই তার মুখ দেখতে চায় না, আর দূর থেকে তাকে ডক্টর জাও দেখছিল আর ভাবছিল এই ছেলেটি এখন এখান থেকে যাচ্ছে না কেন। নেক্সট ডে আমরা ডক্টর জাওয়ের সাথে নিয়ানকে দেখি যে তার সাথে ওই মেডিকেল সেমিনার অ্যাটেন্ড করতে এসেছিল আর হোটেলের রিসেপশনে এসে দুটো কিং সাইড বেড বুক করার কথা বলে দেয়। এতক্ষণে সেখানে ওয়েইচার সংশিয়ানের সাথে আসে। সে নিয়ানকে দেখে বলে, কতদিন পর তোমার সাথে আবারও দেখা হলো, তুমিও কি এখানে মেডিকেল সেমিনার অ্যাটেন্ড করার জন্য এসেছো? নিয়ান তাকে কিছুই জবাব দেয় না। এদিকে রিসেপশনিস্ট জানায় যে মাফ করবেন, এই মুহূর্তে শুধুমাত্র একটি কিং সাইজ বেড অ্যাভেলেবেল আছে। যা শুনে বেইচেন বলে, ভালোই হয়েছে, আমরা পুরো সুইট আগে থেকেই বুক করে নিয়েছি, নয়তো তার মতো আমাদেরকেও একটি রুমের জন্য খোঁজাখুঁজি করতে হতো। বেইচেনের এমন কথা নিয়ানের একদমই ভালো লাগে না, তাই সে ডক্টর জাওকে বলে, যদি তুমি মাইন্ড না করো তাহলে তুমি কি আমার সাথে রুম শেয়ার করবে? এটা তো ডক্টর জাওয়ের জন্য খুশির ব্যাপার ছিল, তাই সেও ইয়েস বলে দেয়। যা সংশয়ের একদমই ভালো লাগে না আর সে অনেক বেশি জেলাস ফিল করে। তাই সে বলে, যেহেতু তোমরা কাপল নয় তাই তোমাদের কি মনে হয় না যে একসাথে রুম শেয়ার করাটা ঠিক হবে না? ওয়েইচেন বলে, সংশয়ান তুমি কি করে জানলে তারা কাপল নয়? আর এমনিতেও রুম শেয়ার করা তো আজকাল নর্মাল ব্যাপার। নিয়ান বলে, মিস্টার সংশয়ান, ওয়েইচেন ঠিকই বলছে, আর এমনিতেও আপনার কি মনে হয় না যে আপনি ফালতু আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন? সে তার উপর কতটা রেগেছিল সংশয়ান ভালো করে বুঝতে পারছিল, যখন কি নিয়ান কিং সাইজ বেডের চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। একবারও সংশিয়ানের দিকে ঘুরেও তাকায় না। অ্যান্ড ডক্টর জাও ফেসে ইভেল স্মাইল নিয়ে সংশিয়ানকে দেখছিল, কারণ নিয়ান এই সময় তাকেই প্রায়োরিটি দিচ্ছিল। অন্যদিকে নিয়ান রুমে এসে ভাবছিল, আই এম শিওর আজ আমি জানতে পেরে যাবো ডেভিলকে। এদিকে ডক্টর জাও বলে, নিয়ান প্রথমে আমি শাওয়ার নিতে চাই। যখন সে শাওয়ার নিতে চলে যায়, নিয়ান তাড়াহুড়ো করে বিবিকে কল করে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি ডক্টর জাও এর ল্যাপটপ চেক করেছিলে তো? সে বলে, হ্যাঁ আমি চেক করেছিলাম তো, বাট তার অফিস ল্যাপটপে আমি এমন কিছুই পাইনি। বাট নিয়ান বলে, এমনটা হতেই পারে না। আর আমাদেরকে এখানে ফ্ল্যাশব্যাক দ্বারা দেখানো হয় যখন একবার ডক্টর জাও এর কেবিনে এসেছিল তার সাথে দেখা করার জন্য, তখনই তার নজর তার ল্যাপটপে যায় যেখানে কিছু মেডিসিনের নাম লেখা ছিল, যা দেখে নিয়ান ভাবে এইসব মেডিসিন তো আমাদের হসপিটালে প্রেসক্রাইব করা মানা আছে, তাহলে ডক্টর জাও কেন এমনটা করছে? আর যখন সে ভালো করে চেক করেছে জানতে পারে এইসব মেডিসিন জাওয়ানকে দেওয়া হয়েছিল, আর সে ভাবে তার মানে কি ডক্টর জাও জাওয়ানকে চেনে। তখনই সেখানে ডক্টর জাও চলে আসে অ্যান্ড সে তাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে? সে বলে, অ্যাকচুয়ালি আমি তোমাকে লাঞ্চের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিলাম, চলো একসাথে লাঞ্চ করা যাক। অ্যান্ড ডক্টর জাও তার ল্যাপটপ বন্ধ করে তার সাথে লাঞ্চের জন্য চলে যায়। প্রেজেন্ট টাইমে সে ভাবে তার মানে তার কাছে আরও একটি ল্যাপটপ আছে। আর যখন সে তার সুটকেস চেক করে তার সন্দেহই ঠিক হয়, সেখানে আরেকটি ল্যাপটপ ছিল। তার বাইরে আসার আগেই যে তাড়াতাড়ি করে সমস্ত ডাটা ইউএসবি-তে ট্রান্সফার করে নেয়। তার ভয়ও লাগছিল, বাট তার বাইরে আসার আগেই সে তার কাজ সেরে ফেলে। বাইরে এসে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? সে বলে, কিছুই নয়। আর বড় ডক্টর জাও ধীরে ধীরে করে তার ক্লোজ আসছিল, যখন কি নিয়ান পেছনে সরে যায় আর বলে, সেমিনার শুরু হতে চলেছে, তাই আমাদের যাওয়া উচিত। যা শুনে ডক্টর জাওয়ার একদমই ভালো লাগে না অ্যান্ড সে অনেক রেগে যায় আর তাকে আটকে বলে, নিয়ান আমি ধৈর্য করতে একদমই পারি না, তাই প্লিজ আমাকে বেশি ওয়েট করিও না। যা শুনে নিয়ান সেখান থেকে চলে যায়। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয় যেখানে সেমিনারে সবাই সংশিয়ান অ্যান্ড ওয়েইচেনকে একসাথে দেখে বলছিল, মিস্টার সংশিয়ান তোমাদেরকে একসাথে ভালোই মানাচ্ছে। অ্যান্ড ওই পার্টিতে অন্যদিকে নিয়ান ডক্টর জাওয়ের সাথে দাঁড়িয়েছিল। পার্টিতে সারাটা টাইম সংশিয়ানের নজর নিয়ানের উপরেই ছিল, ইভেন তো নিয়ানও তার নজর তার থেকে সরাতে পারেনি। আর যখন ওয়েইচেন এটা নোটিস করে তার এটা একদমই ভালো লাগে না অ্যান্ড সে অনেক বেশি জেলাস ফিল করে, তাই তাড়াতাড়ি করে স্টেজে গিয়ে সবাই অ্যাটেনশন নিয়ে বলে, আজ আমি সকলের সামনে একটি অ্যানাউন্স করতে চাই। সবে প্রথমে তো আপনারা আমার ফিয়ন্সে সংশিয়ানের সাথে আলাপ করুন। সেও ওয়েইচেনের সাথে স্টেজে চলে আসে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে, কি অ্যানাউন্স করতে চলেছো? ওয়েইচেন বলে, একটু ধৈর্য ধরো, এক্ষুনি তুমি জানতে পেরে যাবে। এরপর সে সবাইকে বলে, আমি তোমাদের সকলকে একটি গুড নিউজ দিতে চাই, পরের উইকে আমি আর সংশিয়ান বিয়ে করতে চলেছি। যা শুনে তো নিয়ান যেন একদমই শকড হয়ে যায়। সংশিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা আগে কেন আমায় বলনি? ওয়েইচেন বলে, অ্যাকচুয়ালি আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। এরপর সে নিয়ানকে দেখে, কারণ সে জানতো যে নিয়ানের এটা একদমই ভালো লাগেনি। অ্যান্ড সে ধীরে করে বলে, উইশ ইউ লট অ্যান্ড কংগ্রাচুলেশন। আর সে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। আর যা ওয়েইচেন নোটিস করে অ্যান্ড সে তার পেছনে আসে আর তাকে আটকে বলে, আমরা একে অপরকে অনেকদিন থেকেই চিনি, তাই তুমি কি আমাকে বিয়ের জন্য গুড উইশেস দেবে না? তাই নিয়ানও তাকে উইশ করে। যা শুনে ওয়েইচেন বলে, তোমার কথাতে আমি কত সিনসিয়ারিটি বুঝতে পারছি না। সবে থেকে তুমি আমাদের লাইফে এসেছো, আমাদের লাইফে এত সমস্যা, নয়তো আমি আর সংসার অনেক হ্যাপি ছিলাম। নিয়ান বলে, তো আমি কি করব যদি সে আমার প্রেমে পড়ে যায়? এটা তোমার দেখা দরকার ছিল।
ভাইজান অনেক রেখে তাকে থাপ্পড় তো মারে, বাট নিয়ান তা ডিফেন্ড করে নেয় অ্যান্ড বলে আমি তোমার চাকর নই, তাই এরপর থেকে এমন অ্যাটিটিউড আমাকে দিও না, এটা বলে সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি ডক্টর জাওয়েদ তার কাছে মেসেজ আসে যে আমি তোমার জন্য রুমে ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। আর সেখানে ওয়েট করছিল সংশিয়ান, সে তাকে বলে তুমি আমার কলের আনসার কেন দিচ্ছ না? নিয়ান বলে আমি কেনই বা করবো? সংশিয়ান বলে তুমি কি আমার বিয়ের ব্যাপারে জানতে চাও না? নিয়ান বলে আমার কোনো ইন্টারেস্ট নেই, আর এমনিতেও যাও আমার জন্য রুমে ওয়েট করছে, তাই আমাকে যেতে হবে। এটা বলে সে এলিগেটরে চলে আসে, সংশিয়ানও তার পেছনে পেছনে আসে। অ্যান্সি বলে ডক্টর যাও তোমার যোগ্য নয়। নিয়ান বলে ডক্টর যাও আমার যোগ্য নয়, তাহলে কি এক ড্রাগ ডিলার আমার যোগ্য? দেখো এখন তো তোমারও ফিয়ান্সি আছে আর আমারও, তাই আমি চাই না এমন কিছু করো তুমি যে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক। সংশিয়ান শুনে অবাক হয়ে যায় অ্যান্ড বলে কি ডক্টর যাও তোমার ফিয়ান্সি? সে বলে হ্যাঁ, আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছি, যদি তোমার সামনের উইকে বিয়ে হয় তাহলে আমারও বিয়ে। সংশিয়ান তাকে যেতে দেয় না অ্যান্ড বলে তুমি এমনটা করতে পারো না, কারণ তুমি আমার ফার্স্টে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো। নিয়ান বলে পাস্টের কথা ভুলে যাও, এখন তুমি সংশিয়ান হও বা মিস্টার কে, আমার তাতে কিছুই যায় আসে না, আর তোমার প্রতি আমার কোনো ভালোবাসাও নেই। এরপর সে নিজেকে সারিয়ে সেখান দিয়ে চলে যাচ্ছিল, আর আমরা দেখি ডক্টর যাও সেখানে চলে আসে তাকে খুঁজতে খুঁজতে, যাকে সংশিয়ান দেখে নেয় অ্যান্ড লিফট থেকে বেরোনোর আগেই নিয়ানকে ভেতরে টেনে নেয় আর ফোর্সফুলি কিস করা শুরু করে, যাতে সে ডক্টর যাওকে জালাস ফিল করতে পারে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।